আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আওয়ামী লীগ গুন্ডা বাহিনী স্বৈরাচার সরকার দেশ ত্যাগ করে চলে গেছেন ইন্ডিয়াতে, কিন্তু তার ছেলে বারবারই ফেসবুক সহ গণমাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছে বিভিন্ন কথা। কিছু কিছু কথাই বলতেছে, কোনো কথাই বলতেছে যে তার মার কোনোদিন রাজনীতিতে আসবে না, আবার কোনো কথাই বলতেছে তার পরিবার থেকে কেউ রাজনীতি করবে না, আবার বলতেছে তারা রাজনীতি ছাড়বে না, এখন আবার বলতেছে তার মা পদত্যাগ করে নাই। আসল কথা হলো সজীবাজের জয়ের স্বভাবটা হলো আমাদের সেপুদার মতো। আসেন মূল কথায় আসি। কথাটা হলো আমাদের যে বিচার বিভাগের প্রধান, সে যদি আজকে পদত্যাগ না করত, তাহলে এই সজীবাজের জয় যেভাবে দাবি করতেছিল যে তার মা পদত্যাগ করে নাই বাংলাদেশ থেকে, সংবিধান অনুযায়ী তার মা এখনও প্রধানমন্ত্রী। আসলে তারা চালাচ্ছিল যে একটা বাংলাদেশে আইনি কোনো মায়ের পেছে বা কোনো হট্টগোল করা যায় কিনা, সেই দিকে তারা মূলত যাচ্ছিল ইন্ডিয়াতে বসে। আমরা সকলেই ছাত্র সমাজ সহ যারা সাধারণ মুক্তিকামী জনতা আছে সকলকেই বলবো, আপনারা চোখ কান খোলা রাখবেন। আর যারা বাংলাদেশে অভ্যন্তরীণ সরকার হয়েছেন তাদেরকে বলবো, যারা যেখান থেকে বাংলাদেশের কূটনীতি করতেছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দিন। সেই সাথে ভারতকে হুঁশিয়ারি করে বলবো যে গুন্ডা এবং মানুষকেও শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান, তাকে এই মানুষসহ বিডিআর সহ বিভিন্ন হত্যাকাণ্ডে তাকে আইনের ব্যবস্থা নিতে বাধ্য করা হয়, যাতে বাংলাদেশ যেন তার সঠিক বিচারটা করতে পারে। আর আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ার কিছু গণমাধ্যম বারবারই প্রপাগান্ডা চালাচ্ছে, আপনারা চোখ কান খোলা রাখবেন। যারা আশেপাশে আসে তাদেরকে বোঝাবেন এটা হলো আওয়ামী লীগের একটা চাল, গুন্ডা বাহিনীর একটা চাল, যে চালে বিভ্রান্ত যাতে হতে পারে। কিছু ফেসবুক মাধ্যমে চড়াচ্ছে যে আওয়ামী লীগ মাঠে নেমেছে, এটা আসলে এরকম কোনো কিছুই নাই। তারা এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষকে এরকম করতেছে। আসলে আওয়ামী লীগ নিজে একটা গুজবকারী, আওয়ামী লীগ নিজে একটা ভণ্ড, আওয়ামী লীগ নিজে একটা মানুষকে প্রতারণার মুখে বারবার ফেলে। সেই সুবাদে আওয়ামী লীগ বারবার এই ভণ্ডামি চালু করে দিয়েছে। এখন আমরা সকলেই কঠোর হাতে এই ভণ্ডামি প্রতিহত করব। কোনো আইন শৃঙ্খলা অবনতি যাতে হয় সেরকম কোনো কাজ করব না, কাউকে আঘাত করব না, কোনো কিছুই না। তবে এরকম যদি কোনো কিছু পাওয়া যায় বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা যদি মানুষের বাড়িতে হানা দেয় আর এই দূর যদি বিএনপি জামাত সহ বিভিন্ন সংগঠনের উপরে ফেলতে চায়, সেটাকে প্রতিহত করবেন এবং আপনারা তাকে ধরে আইনের কাছে সুপর্দ করবেন। কোনোভাবে আইন হাতে তুলে নেওয়া যাবে না।